সব পদের ডাউল মিশিয়ে আজ আমি কেওড়া ডাল রান্না করলাম। তো আমার বাবার মুখে অনেক সময় বারে বারে শুনি, তো শুনে আজকে সেই রেসিপিটা ট্রাই করলাম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তারপরেও মনে একটা কষ্ট সব সময় থেকেই যায়। আজ আমার খারাপ সময় কেউ আমার পাশে নেই। আজ যখন আমার সব কিছু ছিল তখন আমার পাশে সবাই ছিল, আমার খোঁজ নিত। এখন আমার খোঁজ নেওয়ার মতো কেউ নেই। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ, তুমি আমাকে এভাবেই রাখো, আমি এভাবেই থাকতে চাই, আমি বড় হতে চাই না। এখন যে আমার যারা খোঁজ না নেয়, তারা যেন আমাকে কখনো খোঁজ না নেয়। আমি যেন সবার খোঁজ খবর নিতে পারি। আমার কারো খোঁজ খবর নেওয়ার দরকার নেই। একমাত্র আমার আল্লাহ আমার খোঁজ নিলেই আমি অনেক খুশি। তো আপনারা দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে স্থির থাকতে পারি। জীবনের অনেকটা দিন পার হয়ে এসেছে, করে এসেছি, কিন্তু এতদিনও বুঝতে পারিনি যে আমি কাকে ভালোবাসলাম, তো কে আমাকে ভালোবাসলো। তো এখন একটু একটু করে বুঝতে পারছি যে জীবনে শুধু নিজেই অন্যের জন্য করে গেলাম, কিন্তু আমার জন্যে করার মতো আল্লাহ হয়তো কাউকে পাঠাইছে কিনা জানি না, তো আমার জন্য ভাবার মতো কোনো লোকই নেই। আমি আজ সম্পর্কটা সেটা দূরের বা কাছের হোক, সেটা তো বড় কথা না। তো খুশি হয়ে কাউকে কিছু দিলে বা আমাকে কেউ কিছু দিলে সেটা কিসের জন্য দেওয়া হলো, স্বার্থের জন্য দেওয়া হলো, মানুষ এইসব বলে। তো আমার এখন সময় খারাপ, এর জন্য মানুষ অনেক সময় অনেক ধরনের কথা বলে, তো শুনলে অনেক খারাপ লাগে। কারণ আজ যখন আমার ভালো সময় ছিল তখন কিন্তু সেই লোকেরা ওই সব কথা বলে নাই যে ও স্বার্থের জন্য এই জিনিসটা ওকে দিছে। তো সম্পর্কের ভিতরে যে কেমন স্বার্থ থাকে আমি এটা জানি না হয়তো। তো আপনারা যদি কেউ আমার আপুরা ভাইয়ারা জেনে থাকে যে সম্পর্কের ভিতরে যে স্বার্থ থাকে, তার জন্য একজনকে একটা জিনিস খাওয়ায় বা দেয়, তো সেটা আমি জানতাম না। তো এখন একটু ঠেকে, ওই যে আগের দিনের মুরব্বীরা বলছে যে তুমি শিখছো কোথায়, বলছে ঠেকছি যেখান থেকে ঠেকেছি, তো আমি সেখান থেকে শিখছি। যে আমি এখান থেকে শিখে জানি না আমার সামনের ভবিষ্যৎ কী। তো এখান থেকে আমি অনেক কিছু শিখলাম, কারণ অভিজ্ঞতাটা হওয়ার দরকার। মানুষের রুচিটা কেমন হতে পারে সেটাও বুঝতে পারলাম। তো আমার মতো এরকম যেন কারো জীবনে না হয় যে আমি যেভাবে ঠুকুর খেতে খেতে এ পর্যন্ত এসে পৌঁছেছি। তো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন এরকম পরিস্থিতিতে কাউকে না ফেলায়, কারণ আমি একা এগুলো ভোগ করছি, আমার সাথে কেউ এগুলো ভোগ করছে না। তো আমি জানি না কী কারণে, আমার কোন ভুলের কারণে আমি আজ এরকম একটা পরিস্থিতিতে এসে পৌঁছাইছি। তো আল্লাহ চাইলে আমি এখান থেকে একদিন উঠবো, আল্লাহ উঠাবে, নিশ্চয়ই উঠাবে। তারপরও মানুষের এখন দেখছি যে কে আমাকে কতটুকু ভালো মনে করে। আমার সামনে বলবে এক কথা, পরে যে বলবে আরেক কথা। এটা নিয়ে আমার খুব একটা কষ্ট লাগছে। তারপরেও কষ্টকে কষ্ট মনে করি না, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে। ধৈর্যই করা ভালো। তো আমি আল্লাহর কাছে শুধু বলছি, আল্লাহ তুমি আমাকে ধৈর্য করার তৌফিক দান করো, আমি যেন ধৈর্য করতে পারি আর সবাইকে ভালো রাখতে পারি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ধৈর্য করতে পারি, আল্লাহ যেন আমার ধৈর্য করার তৌফিক দান করে। এর জন্য বোঝা যায় টাকা পয়সা না থাকলে কারো কোনো দাম থাকে না। তো আজকে আপনাদের সঙ্গে এইটুক কথাই শেয়ার করলাম। আর আজকে কারণ এখন তো বৃষ্টি হয় না, খুব প্রচুর গরম পড়েছে, তো এই দিনে ভাত না একদমই খেতে মন চায় না। তার জন্য ভাবলাম আজ একটু ভর্তা করি। তো আজ আমি 7 ধরনের ভর্তা করছি শুধু হাতি মেখে। আর আপনারা নাম শুনছেন কিনা জানি না, আমার আব্বা শুধু বলতো কেওড়া ডাউল কেওড়া ডাউল। তো আজকে আমি কেওড়া ডাল রান্না করছি। তো কেওড়া ডালটা রান্না করা হয় আপনার সব ধরনের ডাউল দিয়ে। তো কীভাবে রান্না করে আমি সেটা জানি না, কখনো দেখি নাই। তো আমার আব্বা বলছিল, তো আমি সেইভাবেই বানানোর চেষ্টা করছি। তো মাশাআল্লাহ আমরা খেয়ে দেখেছি, অনেক মজাদার এই খাবারটা। তো আমি আজকে কেওড়া ডালটা রান্না করেছি আম দিয়ে।
তো একটু টকটক লাগছে, ভালোই লাগছে। তো আমার ভর্তাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার কথাগুলো কেমন লাগলো তাও জানাবেন। তো ভর্তা বানিয়ে নিলাম, ভর্তা বানিয়ে এখন আমরা ডাউলটা আমার হয়ে গেছে। এই ভিডিও কিন্তু আমি অনেক পরে দিচ্ছি, কারণ এই ভিডিওর আগেই ছাড়ার আগে আমরা কিন্তু খাওয়াটা হয়ে গেছে। এটা আমার কালকের ভিডিও ছিল, তো আজকে আপলোড দিচ্ছি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা কমেন্ট করেন না, প্রতিটা ভিডিওতে আমি বলছি আপনারা কমেন্ট করেন না। তো আমার কমেন্ট পড়তে অনেক ভালো লাগে, আমার আপুরা ভাইয়ারা মজার মজার কমেন্ট করবে। তো সেই কমেন্ট অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওর লাস্টে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার গল্পটা আপনাদের ভালো না লাগে। আজে বাজে কমেন্ট করবেন না, যদি করেন তারপরও আমি আপনাদের জানি সেই কমেন্ট অনুযায়ী প্রশ্নের উত্তর দিতে পারি। তো সেই ভরসায় আপনাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম, কারণ আপনারা আমার অনেক ভালোবাসার মানুষ। তো আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করব না তো করবো কার সাথে, এর জন্য আজকের ভিডিওটা বানানো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।